নিভেছে পুরান ঢাকার ইসলামবাগের ভয়াবহ আগুন। তবে 4টি কারখানা সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী ভবনগুলো। অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুরান ঢাকা থেকে এসব ঝুঁকিপূর্ণ কারখানা এবং দাহ্য পদার্থের গুদাম না সরালে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না, সাফ জানিয়েছে ফায়ার সার্ভিস। মেহেদী হাসানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বুড়িগঙ্গার ঠিক পাড় ঘেঁষে সম্পূর্ণ অপরিকল্পিত ঘিঞ্জি এলাকা এই ইসলামবাগ। এখানে প্রতিটি ভবনেই ছোট ছোট প্লাস্টিক কারখানা ও গুদামের পাশাপাশি বাস করে মানুষও। এমনই এক ঘিঞ্জির মধ্যে এই টিন শেডের নিচে থাকা পাশাপাশি 4টি প্লাস্টিকের কারখানার একটি থেকে বুধবার বেলা 1টা নাগাদ আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানাগুলোতে। এরপর 3 পাশের ভবনেও আগুন ছড়ায়। প্রাথমিকভাবে এলাকাবাসী নেভানোর চেষ্টা চালায়, পরে যোগ দেয় ফায়ার সার্ভিস। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হঠাৎ করে দিয়ে 2টা মানুষ চালু উঠছে, ওইটা দিয়ে কি আগুন নিভাইতেছে। তো আগুনে ধোয়া উঠতেছে অনেক। তো আমি এখন জিজ্ঞাসা করলাম যে আগুন কি লাগছে, নিপছে নাকি। হেরা বলছে যে নিপছে বলার পরে আমরা আবার ভিতরে যাই কাজে বসছি, বা কাজে বসার পরে কতক্ষণ পরে দেখলাম কি ধাও ধাও করে আগুনটা জ্বলে উঠলো। ছোট একটা আগুন লাগতো ওই বাড়ি কোনা দিয়ে, ওখান থেকে ভিতরে আগুনটা ঢুকে আসছে। তো এই আগুনটা লাগার পরে থেকে মনে করেন এদিকে যখন উঠছি আমরা ওইটা যা পারছি পানি পুনিতে সব নিয়ে চেষ্টা করছি। এলাকাবাসী বলছেন ঘনবসতির মধ্যে এমন কারখানা ও গোদাম রাখার কারণেই এই বড় দুর্ঘটনা। ইসলামবাগ এলাকাতে একটা প্লাস্টিকের ব্যবসায়িক এলাকা। এখান থেকে আপনার এই প্লাস্টিকের আইটেমগুলো উঠে ফেলে একটা উচ্ছেদ করে দরকার এখান থেকে। এখানে কিছু ওই যে বস্তা বাসে, বস্তা দিয়ে চাপটি বানায়, বস্তা দিয়ে কাটার করে, ওনারা বেশি ঝামেলা করে এখানে। আল্লাহ না করুক পরবর্তী যদি এই জায়গায় কারখানাটা পরে আবার আরেকটা যদি দুর্ঘটনা হয়ে যায় তখন। আগুনে ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের দাবি তাদের সবই শেষ, তারপরও এ এলাকা ছেড়ে যেতে নারাজ তারা। আমার কারখানা প্রায় 30-35 লাখ টাকার মতো গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মজুরিতে কাজ করি, মানুষের মার্কেট থেকে আইনে আইনা কাজ করি। আমরা তো এখানে বাধ্য, কারণ এটা একটা শিল্প এলাকা, এখানে ফ্যাক্টরির ব্যাপার আছে, তো লোকজনের ব্যাপার আছে, তারপরে এখানে কাঁচামালের ব্যাপার আছে, স্টাফের ব্যাপার আছে, বিদ্যুতের ব্যাপার, সব কিছু মিলে এখানে সব কিছু আমাদের একটা পরিকল্পিতভাবে করা আছে। এখন যদি সরকার কোনো পরিকল্পিতভাবে করে দেয় তাহলে ওইখানে আমরা যেতে পারবো। এই সাথে তো আমরা যাওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না আমাদের জন্য। ক্ষতিগ্রস্ত এক ভবনের মালিক বলছেন ইসলামবাগ এলাকার প্রতিটি ভবনই আসলে মৃত্যুপুরী। একবার শুধু ওই গত আওয়ামী লীগ সরকার শুধু বলে গেছে যে আমরা করব, কি করছে সেটা তো আমরা জানি না। প্লাস্টিক সরানোর উদ্যোগ নিছে, এটা ঠিক আছে, কিন্তু ওইভাবে এখনো উদ্যোগ নেয় নাই, বা প্রশাসনিকভাবে ওইভাবে এখনো কিছু করা হয় নাই। এখনো সব বাড়ির নিচে প্লাস্টিক কারখানায় আছে। অপরিকল্পিত বাড়িঘর ও সরু গলির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সেফটির চোখ দিয়ে দেখেন, আবাসিক এলাকার চোখ দিয়ে আমরা ঢাকায় থাকি, দেখেন যে এটা কি আবাসিক এলাকা না বাণিজ্যিক এলাকা, আসলে এটা কি এলাকা, কি ধরনের বিল্ডিং। নিচে আপনার 1তলা ইট, তারপরে টিন দিয়ে আবার 4তলা। কোন মানুষ কোন বিবেকের প্রেক্ষিতে এই ধরনের বিল্ডিং তৈরি করে এবং বিল্ডিং ভাড়া দেয় আমরা ঠিক বুঝি না, এবং এগুলা বিল্ডিং এর কোনো শ্রেণীতেই পড়ে না। আগুনের ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিমতলি চুরিহাট্টার পর আজ এই ইসলামবাগ। অনেক প্রাণ ঝরলেও নিরাপদ হয়নি পুরান ঢাকা, সরানো যায়নি কারখানা, গোডাউন। এখন প্রশ্ন, আর কত প্রাণের বিনিময়ে নিরাপদ হবে এই ঢাকা? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ইসলামবাগ, ঢাকা।